একটা সপ্তাহ পর আবারও চলে এসেছে সরাসরি লাইভ অনুষ্ঠান নিয়ে টিভির মাধ্যমে আপনাদের বাড়িতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মা তারার কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন সুন্দর মঙ্গলময় হয়ে উঠুক। দর্শক বন্ধু, আজ লাইভ অনুষ্ঠান, সবাই ফোন করুন, ফোনের মাধ্যমে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য একটা সুন্দর টোটকা দিয়ে আজকের অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব। আপনার মনস্কামনা পূরণ হবে কি করে, কিভাবে টোটকা দ্বারা, দৈব শক্তি দ্বারা আপনার মনস্কামনা পূরণ হবে, ইচ্ছা পূরণ হবে, চলুন মন দিয়ে শুনুন। ছোট টোটকা কিন্তু দারুণ রেজাল্ট, দারুণ উপকার। মন দিয়ে শুনুন। বাড়িতে সোমবার দিন টবে একটা বট গাছ স্থাপন করবেন। এটা মাটির টবে কিন্তু লাগাতে হবে। মাটির টবে একটা বট গাছ লাগাবেন সোমবার দিন। নিয়মিত মনস্কামনা জানিয়ে নিয়মিত স্নান করে জল দেবেন এবং কাঠকয়লা সিঁদুর মাখিয়ে স্রোতের জলে ভাসিয়ে দিন মনস্কামনা জানিয়ে, অথবা গঙ্গায় ভাসিয়ে দিন। আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে, আপনার ইচ্ছে পূর্ণ তার সাথে সাথে হবে। টোটকা দারুণ উপকার, করুন, রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন। যাই হোক দর্শক বন্ধু, আজ লাইভ অনুষ্ঠান, বেশ কয়েকটা ফোন নেব আর তার সাথে সাথে আলোচনা করব। আর অনুষ্ঠানের প্রথমেই জানিয়ে রাখি, আমাকে কিন্তু এখন থেকে এই বেশ কয়েক মাস হয়ে গেছে, প্রায় 7-8 মাস হয়ে গেল, আমি প্রতি বৃহস্পতিবার কিন্তু আমতলা চেম্বারে বসছি। যারা বেহালাতে থাকেন, ডায়মন্ড হারবারে, পৈলানে থাকেন, তারা কিন্তু এখন থেকেই আমাকে প্রতি বৃহস্পতিবার আমতলা বাজারে পেয়ে যাবেন। আর যারা দক্ষিণেশ্বরে আসতে চাইছেন, প্রতি মঙ্গলবার আমাকে পেয়ে যাবেন দক্ষিণেশ্বরে, একদম মায়ের মন্দিরের সামনেই চেম্বার, সিংহদুয়ারের ডান দিকে। নিচের স্কলে দুটো বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে, বুকিং নাম্বারে ফোন করুন, আমার স্টাফদের সাথে কথা বলে চলে আসুন প্রতি মঙ্গলবার দিন দক্ষিণেশ্বর। দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা, সবাই মন দিয়ে শুনুন। কারণ বর্তমানে অধিকাংশ ঘরেই দেখা গেছে আমাকে প্রায় সবাই বুকিং নাম্বারে ফোন করে বলছে, দাদা আপনার বাড়ির সদস্যটি নেশাগ্রস্ত, প্রতিদিন মদ খাচ্ছে, হিরোইন খাচ্ছে, গাঁজা খাচ্ছে, কি করব, কোথায় যাব, কিছুতেই বুঝে উঠতে পারছি না। তাকে হাজারো বোঝাচ্ছি, তাকে বকাবকিও করা হচ্ছে, সে কিন্তু কিছুতেই নেশা ছাড়ছে না। প্রতিনিয়ত সন্ধে হলে মদ্যপান করছে, দুপুর গড়ালেই মদ্যপানে আসক্ত থাকছে, সে কিন্তু মদের নেশা কিন্তু ছাড়ছে না। আপনাদের বলবো দর্শক বন্ধু, এই পাবেল শাস্ত্রীকে যদি বিশ্বাসযোগ্যতা মনে হয়, 100% গ্যারান্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো জায়গায় ছুটতে হবে না। অনেক জায়গায় গেছেন, টিভি মিডিয়া হোর্ডিং দেখে গেছেন, হ্যান্ডবিল দেখে গেছেন, কোনো জায়গায় গিয়ে কাজ পাননি। এক জায়গায় আসুন, সেই ব্যক্তি সারা জীবনের জন্য 7 থেকে 10 দিনের মধ্যে মাত্র 2,500 টাকার বিনিময়ে সারা জীবনের জন্য নেশা ছেড়ে দেবে। মদ কি জিনিস, হিরোইন কি জিনিস, গাঁজা কি জিনিস, তার মাথা থেকে, তার ব্রেন থেকে সারা জীবনের জন্য আউট হয়ে যাবে, সারা জীবনের জন্য সরে যাবে মাত্র 2,500 টাকার বিনিময়ে। এবং 401 টাকা দক্ষিণা আছে। অনেক আপনার বাড়ির পাশের সদস্যটিও যদি, পাশের পরিবারের কোনো সদস্য থাকে নেশাগ্রস্ত মানুষ, তাদেরকে আমার অনুষ্ঠান দেখতে সাহায্য করুন এবং বুকিং নাম্বারটি তাদেরকে দিয়ে দিন। সেই পরিবারটা সারা জীবনের জন্য বেঁচে যাবে। কিংবা আপনার আত্মীয় স্বজন, রিলেটিভদের মধ্যে যদি কেউ থেকে থাকে, আমার অনুষ্ঠান দেখতে সাহায্য করুন। দর্শক বন্ধু, বিশ্বাস করে আসবেন, আপনি 100% রেজাল্ট পাবেন। সারা জীবন আমাকে যাতে মনে রাখতে পারেন, সেই জায়গা আমি তৈরি করে দেবো। মঙ্গলবারে দক্ষিণেশ্বরে আসতে হবে, না হলে বৃহস্পতিবারে আমতলা বাজারে চলে আসতে হবে। যারা বেহালাতে বা ডায়মন্ড হারবারে থাকেন বা পৈলানে বজবজে থাকেন, চলে আসবেন। দর্শক বন্ধু নমস্কার, কে বলছেন? প্রথম দর্শক বন্ধু। হ্যাঁ নমস্কার গুরুজি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আমতলা থেকে বলছি। আমতলা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের বিষয়ে আমি জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। এখন থেকে কিন্তু আমাকে বৃহস্পতিবার করে আমতলায় পেয়ে যাবেন। হ্যাঁ 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 নিশ্চয়ই, আমি ওইটাই আপনার প্রোগ্রাম অনেকদিন ধরে দেখছি, আপনার প্রোগ্রাম দেখতে ভালোও লাগছে।
আমাদের পাশে একজন আপনার কাছে গেছিল আচ্ছা তার ছেলের জন্য, সে আচ্ছা মদের ওষুধ নিয়েছে, তার ছেলে মদ নেশা করতো, সে সুস্থ হয়েছে। সেই কারণে আমি আপনার কাছে এখন আমার মেয়ের বিষয়ে জানতে চাই। বাহ, খুব ভালো খুব ভালো। যাই হোক, সে মদের নেশা নিয়ে এসেছিল আমার চেম্বারে, আমি যা হ্যাঁ দিয়েছি ভালো হয়ে গেছে, শুনে খুব খুশি হলাম। অনুষ্ঠানের প্রথমেই ফার্স্ট কলার খুব পজিটিভ রেজাল্ট দিল, যে খুব ভালো। আর কি আপনার মেয়ের সম্পর্কে জানবেন? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2/4 19/4 1994, 1994। জন্ম সময় বলুন, টাইম। সকাল 10টা 8। সকাল 10টা 8। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। আচ্ছা, মেয়ের জন্ম রাশি হচ্ছে কর্কট রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ ও বর্তমানে কিন্তু খুব মানসিক টেনশনের মধ্যে আছে, ওর মানসিক অবস্থা ভালো নেই। আগে একটা রিলেশন ছিল, সেখানে রিলেশন নিয়ে ঝামেলা হয়ে ব্রেকআপ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ 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 সেটা নিয়েও খুব দুশ্চিন্তার মধ্যে আছে। কাজকর্মের চেষ্টা করছে কিন্তু কিছুতেই ভালো চাকরি পাচ্ছে না। হ্যাঁ, খুব চাকরি খুঁজছে কিন্তু ভালো মনের মতন কোনো চাকরি বাকরি পাচ্ছে না। পেটে কি মেয়ের একটু সমস্যা হচ্ছে? পেটে? হ্যাঁ, সমস্যা তো আছেই সেগুলো। আর বা পায়ে একটু সমস্যা আছে, ওর বা পায়ে হ্যাঁ হ্যাঁ আছে তো? হ্যাঁ, আছে আছে নিশ্চয়ই, যা বলছেন কি ঠিক করে বলছেন। বললাম? আপনার বাড়িতে কি গেছিলাম আমি? না না না, নিশ্চয়ই আপনি তাহলে সবই কি ঠিক করে বলছেন। বললাম? এই জন্যই যাই তো হোক, আপনাকে আমি ফোন করলাম। একদম। যাতে যাই হোক, ঠিকঠাক করে। কিছু প্রতিকারাদি করতে হবে। মেয়ের কিছু গ্রহগত দোষ আছে, সেগুলোকে খণ্ডন করলে আগামী দিনে ওর দুশ্চিন্তা মুক্ত জীবন পাবে, এবং আচ্ছা, যে কর্মে যে বাধাবিঘ্নগুলো হচ্ছিল সেটা থেকেও ও মুক্তি পাবে। ভালো একটা কাজ কিন্তু ওর হয়ে যাবে, ঠিক আছে? আর ঠিক আছে, আপনাদের আমি তো তাহলে বলার আপনার কিছু সাথে নেই। যোগাযোগ করে নিশ্চয়ই আমি আমতলা চেম্বারে আসবো খুব শিগগিরই। একদম একদম। নিচের স্কুলে দুটো বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখতে হ্যাঁ, পাচ্ছি। এর মধ্যে যে কোনো একটা নোট করে নিন, যে কোনো একটা আচ্ছা বুকিং নাম্বার নোট করে নিন। আমার যে কোনো একজন স্টাফকে ফোন করুন, ফোন করে আচ্ছা, আমতলা চেম্বারের জন্য বুকিংটা নিয়ে নিন। আমাকে ঠিক বৃহস্পতিবারই আছে পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। হুম। হ্যাঁ দর্শক বন্ধু, আমার কাছে ডেট অফ বার্থ, জন্ম সময় দেওয়া মানে মিলতেই হবে, পরিষ্কার হিসেব, পরিষ্কার কথা। আমার কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে এর প্রমাণ আপনারাই পেয়ে থাকেন, প্রত্যেকটা ফোন কলে। এবং যারা আমার চেম্বারে আসেন তারা তো নিজের চোখে দেখে যান এবং নিজের কানে শুনে যান, তাদের কতটা অতীত বর্তমান ভবিষ্যৎকে বলে দিতে পারলাম। আমার চেম্বারে দেখবেন 2 বছর আগের পুরনো মানুষও আছে, বা গত সপ্তাহে বা গত মাসে কেউ কাজ নিয়ে গেছিল আবার নতুন করে এসছে, অথবা কেউ কোনো নতুন মানুষও এসছে। দেখবেন কতটা পজিটিভ কথাবার্তা আমার চেম্বারে আলোচনা হয়, আপনারা আসলেই বুঝতে পারবেন। তাই বলছি, বিশ্বাস নিয়ে আসতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসতে হবে বিশ্বাস নিয়ে। আর বিশ্বাস নিয়ে আপনারা আসবেন, সারা জীবন যাতে আমাকে মনে রাখতে পারেন, সেই জায়গা কিন্তু আমি তৈরি করে দেবো। একদম টিভি মিডিয়াতে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। যাক, দ্বিতীয় দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার, কোথা থেকে? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আমার হাজবেন্ডের ব্যাপারে জানার জন্য ফোন করেছি। আচ্ছা বলুন, আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। 1996। 1996 জন্ম। হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম মাস? জন্ম মাস হচ্ছে মার্চ আর তারিখ হচ্ছে 24। 24। হ্যাঁ, আচ্ছা, জন্ম সময়টা, টাইম? সময় হচ্ছে 12টা রাত্রেবেলা। রাত্রি 12টা। হুম। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বনগাঁতে। বনগাঁতে। তা অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম? হ্যাঁ, আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি লাইন পাওয়ার, আজকে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে ট্রাই করে করে লাইন পেয়েছি, আমি খুব খুশি আজকে। যা, খুব ভালো। বিভিন্ন জ্যোতিষের প্রোগ্রাম তো বিভিন্ন টিভি চ্যানেলে হয়, আমার অনুষ্ঠান আপনাদের কেন ভালো লাগে? আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আপনি যেগুলো বলেন সেগুলো একদম অ্যাকুরেট মিলে যায় আর আমার পুরো মনোপ্লুত হয়। যা, খুব ভালো। যাই হোক, আজকে লাইভ অনুষ্ঠানে আপনি ফোন পেয়েছেন, দেখা যাক আপনার হাজবেন্ডের ব্যাপারে কি বলে দেওয়া যায়। হ্যাঁ, বলুন। আচ্ছা, ওনার রাশি হচ্ছে বিশ্ব রাশি, ধনু লগ্ন। হ্যাঁ বিশ্ব রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ ওনার 24/3/1996 তো? হ্যাঁ। হুম।
আর বাংলা চৈত্র মাসে জন্ম ছিল কি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওনার জন্মকুণ্ডলিতে যেটা দেখা যাচ্ছে, উনি কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ব্যাপার নিয়ে কিন্তু একটু মানসিক টেনশনের মধ্যে আছে। হ্যাঁ একদম। বিভিন্ন ব্যাপার নিয়ে মানসিক টেনশনের মধ্যে আছে এবং অর্থকড়িও কিন্তু সেইভাবে নেই, এবং যে কাজেই যাচ্ছে সেই কাজে কিন্তু কাজটাই কিন্তু ফ্লপ হচ্ছে। কাজেই যাচ্ছে কিন্তু কাজের শেষে কিন্তু ইনকাম কিছুই করতে পারছে না। না। ঠিক তো? হ্যাঁ একদম। হ্যাঁ, এই কয়েকদিন ধরে হলো ভালো একটা কাজে ঢুকেছে ঠিকই, কিন্তু পয়সা ইনকাম করছে, কিন্তু কতটা ধরে রাখতে পারবে এই কাজটাকে সেটা কিন্তু আমি এই জন্মকুণ্ডলী মানে কুণ্ডলী থেকে কিন্তু বিচার বিশ্লেষণ করে সেইভাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ গ্রহগত সমস্যা আছে। ওর স্থায়ী কাজ হওয়া, কর্ম হওয়া কিন্তু খুব কষ্টকর ব্যাপার। আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে আমি কি করে প্রতিকার করব? হ্যাঁ, এর প্রতিকারাদি অবশ্যই আছে। আপনি তো কোথায় থাকেন বললেন? বারাসাত। বারাসাতে। আপনি মঙ্গলবার দিন দক্ষিণেশ্বর চেম্বারে চলে আসুন, কারণ আপনার বাড়ির বাস্তুটাও ভালো নেই। আপনি সম্ভবত কি ভাড়া বাড়িতে থাকেন? হ্যাঁ। ভাড়া বাড়িতে থাকেন। আপনার বাড়িতে কিন্তু বাড়িতে বাস্তু সমস্যা আছে, বাড়িতে কিন্তু শান্তি নেই। ওটা ঠিক করা যাবে তো? অবশ্যই ঠিক করা যাবে। বাড়িতে কিন্তু শান্তি নেই, বাড়িতে একটার পর একটা অশান্তি লেগেই আছে। ঠিক তো? হ্যালো? হ্যাঁ একদমই তাই। চলে আসুন, চলে আসুন মঙ্গলবার দিন দক্ষিণেশ্বরে চলে আসুন, আমি ব্যবস্থা দিয়ে করে দেবো। কেমন? ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকবেন। একদম। হ্যাঁ দর্শক বন্ধু, ডেট অফ বার্থ দেওয়া মানে অরিজিনাল হতে হবে, মিলতেই হবে। এখানে ডেট অফ বার্থ জন্ম সময় দেওয়া মানে মিলতেই হবে, পরিষ্কার কথা, পরিষ্কার হিসেব। প্রত্যেকটা ফোনে আপনারা তার প্রমাণ পেয়ে থাকেন দর্শক বন্ধু, তাই চিন্তার কোনো কারণ নেই। শুধু নির্ভয়ে নিশ্চিন্তে আসতে হবে। 10 জায়গায় ছুটে লাভ নেই, এক জায়গায় আসুন। আপনার বাড়িতে যদি বাস্তু সমস্যা থেকে থাকে, সংসারে শান্তি নেই, ছেলে মেয়ে সন্তান কথা শুনছে না, অবাধ্য, রাত করে বাড়ি ফিরছে চঞ্চল, পড়াশোনা করছে না, মাথা গরম, নেশাবান করছে, কোথায় যাবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না, বাবা মা হিসাবে অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদেরকে বলবো একবার আসুন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। জ্যোতিষশাস্ত্র একটি পুরাতন সাবজেক্ট। বিভিন্ন গবেষক বিজ্ঞানীদের হাত ধরে তাদের চিন্তাধারাকে কাজে লাগিয়ে, তাদের সূত্রকে কাজে লাগিয়ে আজ আমরা জ্যোতিষশাস্ত্রকে এক আধুনিক রূপ দিয়েছি। আমাদের কাছে ডেট অফ বার্থ জন্ম সময় দেওয়া মানে মিলতেই হবে, এবং তার থেকে প্রতিকারের রাস্তা, খারাপ সময় থেকে বেরোনোর রাস্তা, তার উপায়ও কিন্তু আছে। কিন্তু যার কাছেই যাবেন শুধু দেখে নেবেন সে যেন একজন প্রকৃত ভালো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ হয়, এটা মাথায় রেখে দেবেন। আর আমি বারবার বলি আপনাদের, জ্যোতিষতন্ত্র কিন্তু ম্যাজিক নয়। রাতারাতি 3 তলা বাড়ি, প্রাইভেট গাড়িও হবে না। জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীনতম শাস্ত্র, সেটা তো আগেই বললাম, কিন্তু ডেট অফ বার্থ কিন্তু অরিজিনাল নিয়ে আসতে হবে, আর বিশ্বাসটা নিয়ে আসতে হবে। তারপরে বাদ বাকিটা আমি দেখে নেব, যাতে আপনি ভালো থাকতে পারেন এবং সারা জীবন যাতে আমাকে মনে রাখতে পারেন, সেই জায়গা কিন্তু তৈরি করে দেবো। অনেকেই বলে দাদা প্রচুর শত্রু, শত্রুর জন্য আমি ভালো থাকতে পাচ্ছি না শাস্ত্রীজি। বাড়ির পাশেই শত্রু, ঘরের মধ্যেই শত্রু, কর্মস্থানেও শত্রু, কি করব? কাজকর্ম করেও শান্তি নেই, সংসার করেও শান্তি নেই, এত হিংসা। তাদেরকে বলবো শুধুমাত্র বিশ্বাস নিয়ে দক্ষিণেশ্বরে চলে আসুন। আসুন না, মঙ্গলবার দিন চলে আসুন, অথবা আমতলাতে চলে আসুন। যারা বেহালা, পৈলানে, ডায়মন্ড হারবারে থাকেন, বজবজে থাকেন, বাঁকড়াতে থাকেন, চলে আসুন। যারা ফতেপুরে থাকেন, আমতলাতে থাকেন, আমতলা বাজারেই আমার চেম্বার, চলে আসুন। শত্রুকে নাশও করা যায়, শত্রুকে ধ্বংসও করা যায়, আবার শত্রুকে মিত্র করা যায়। টিভি চ্যানেলে না এত কিছু ভাঙিয়ে বলা যায় না, আসতে হবে, এর জন্য আসতে হবে। আর আগেই বলেছি, নেশা নিয়ে যারা নেশাগ্রস্ত ব্যক্তি, চিন্তার কোনো কারণ নেই, মদ খায়, হিরোইন খায়, গাঁজার মতো ভয়ানক নেশায় জর্জরিত, একবার আসুন,
সেই ব্যক্তি 7 থেকে 10 দিনের মধ্যে, হ্যাঁ ঠিকই শুনেছেন, 7 থেকে 10 দিন, ঠিকই শুনেছেন, আবারও শুনুন, সারা জীবনের জন্য নেশা ছেড়ে দেবে মাত্র 2500 টাকার বিনিময়ে, এবং 401 টাকা দক্ষিণা আছে। যারা কর্ম নিয়ে চিন্তিত, কিছুতেই ভালো কাজ হচ্ছে না, আর এই যুগে যদি কাজকর্ম না হয় অর্থ উপার্জনটা হবে কি করে বলুন? যে জিনিসেই কিনতে যাব সমস্ত জিনিসেই অর্থ, রাস্তাঘাটে বেড়াতে যাব অর্থ, কিছু ভালো কিছু খেতে গেলে অর্থ ব্যয় করতে হবে, কোনো কিছু কিনতে গেলে অর্থ ব্যয় করতে হবে, মানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময় কিন্তু অর্থ প্রয়োজন। দৈনন্দিন জীবনে প্রতিদিন কিছু না কিছু খরচা হয়েই যাচ্ছে, ভালো টাকাই খরচা হয়ে যাচ্ছে, কিন্তু রোজগার করতে পারছেন না, ভালো কর্মের সাথে যুক্ত হতে পারছেন না। কি ভাবছেন পাবেল শাস্ত্রী এত কর্ম নিয়ে বড় বড় লেকচার দিচ্ছে, ডায়লগ দিচ্ছে, মনে হয় পাবেল শাস্ত্রীর কাছে আসবো, বড় বড় কলকারখানা আছে, অফিস রুম আছে, আসবো আর জয়েন করিয়ে দেবে? সেটা নয় দর্শক বন্ধু, জাস্ট একটু রহস্য করে বললাম। আমি কি করব শুনুন, আপনার অরিজিনাল ডেট অফ বার্থ জন্ম সময় নিয়ে আসবেন, আপনার ডেট অফ বার্থ জন্ম সময় মাধ্যমে বিচার বিশ্লেষণ করে আমি দেখিয়ে দেব কোন গ্রহের নেগেটিভতার কারণে আপনি ভালো কর্মের সাথে যুক্ত হতে পারছেন না, আপনার হাতের করতলের কোন গ্রহ খারাপ বা কোন রেখার কারণে, নেগেটিভ রেখার কারণে আপনার ভালো কর্ম হচ্ছে না, বা কর্ম করছেন তো ভালো টাকা অর্থ উপার্জন হচ্ছে না, অথবা অর্থ জলের মতো খরচা হয়ে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে। সেই গ্রহকে যদি সঠিক প্রতিকার আদি দেওয়া যায়, প্রতিকার করা যায়, গার্ড করা যায়, আপনার ভালো কর্ম হতে বাধ্য, আপনার বিজনেস ভালো চলতে বাধ্য। অনেকের বিজনেস কিন্তু ভালো চলছে আমার কাছে আসার পরে, আমার কাছ থেকে প্রতিকার নেওয়ার পরে, অনেকেই ভালো ভালো কাজ পেয়েছে, চাকরি পেয়েছে, আজ তারা ভালো আছে শুনে আমি আরো খুশি হই, আর টিভি চ্যানেলে কনফিডেন্সটা আরো বেড়ে যায় দর্শক বন্ধু। আর যারা বাস্তু নিয়ে ভুগছেন, বলুন তো, বাড়ি হচ্ছে আমাদের শান্তির জায়গা, ঠিক কি না? সারাদিন কাজকর্ম করে এসে আমরা একটু শান্তির খোঁজে, একটু বিশ্রামের খোঁজে আমরা বাড়িতে আসি, আর সেই বাড়ির বাস্তুই যদি খারাপ থাকে, তার থেকে দুঃখ কষ্টের কিছুই নেই। সবারই তো নিজেদের বাসস্থান আছে, বলুন তো, সারাদিন এইভাবে কাজকর্ম করছেন, বাসস্থানে গেলেন আর ঝগড়া অশান্তি শুরু, কিছুই ভালো লাগছে না, আরো দুশ্চিন্তা, মাথা গরম হয়ে যাচ্ছে, না খেতেও মন চাইছে, না কারোর সাথে গল্প করতেও মন চাইছে, ফ্যামিলি মেম্বারগুলো কষ্ট পাচ্ছে, আপনি নিজেও কষ্ট পাচ্ছেন, ফ্যামিলি মেম্বারগুলো কষ্ট পাচ্ছে। এর প্রধান কারণ কিন্তু হতে পারে কি, বাড়িতে বাস্তু সমস্যা। এর থেকে রেহাই পেতে গেলে বাড়ির একটুখানি মাটি নিয়ে আসতে হবে, বাড়ির একটুখানি মাটিটা নিয়ে আসুন। আপনার বাড়িতে আপনার শত্রু ক্ষতি করেছে তন্ত্রক্রিয়া করে, না নিজে থেকেই বাস্তুদোষ তৈরি হয়েছে, অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে, অনেক সময় শত্রুপক্ষ কবিরাজি করে, তন্ত্রক্রিয়া করে বাড়ির বাস্তু ক্ষতি করে দেয়, শুরু হয়ে গেল নেগেটিভ। অনেক সময় আপনার বাড়ির দরজা, জানলা, সিঁড়ি, রান্নাঘর, পায়খানা, বাথরুম, জলের ট্যাঙ্কি ঠিক জায়গা মতো থাকে না, অনেক সময় দেওয়ালে সাদলা পড়ে যাচ্ছে, বাড়ির সতেজ তাজা গাছটা শুকিয়ে যাচ্ছে, শুরু হয়ে গেল বাড়িতে বাস্তু সমস্যা। বাড়িতে ভাঙা ইলেকট্রিক জিনিস, ভাঙা টিভি, ভাঙা মাইক্রোফোন, ভাঙা ফ্যান দীর্ঘ দিন ধরে, দীর্ঘ বছর ধরে পড়ে আছে, শুরু হয়ে গেল বাড়িতে বাস্তু সমস্যা। এরকম বিভিন্ন কারণে হতে পারে, তাই চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে যে সকল মানুষজন, দর্শক বন্ধুরা আমার অনুষ্ঠান দেখে থাকছেন, তাদেরকে বলবো দর্শক বন্ধু, 10 জায়গায় ছুটে লাভ নেই। যদি বিশ্বাস হয়, যদি জ্যোতিষের প্রতি বিশ্বাস থাকে, তান্ত্রিকের প্রতি বিশ্বাস থাকে, আমার প্রতি যদি বিশ্বাস থাকে, বিশ্বাসে মেলাই বস্তু, কি প্রবাদ বাক্যটা কি, তর্কে বহু দূর, সারা জীবন মনে রাখতে পারবেন, শুধু একটু আসতে হবে। জ্যোতিষ হচ্ছে আমার পেশা, নেশা, উপকার করার রাস্তা। আপনাদের কাছ থেকে যে পারিশ্রমিকটা পাই, আপনাদের তার বিনিময়ে আপনাদের উপকার করি, এবং আমি যে পারিশ্রমিকটা পাই সেটা তো আমাকেও তো চলতে হয়, তাই বিনামূল্যে আমি কাজ করি না। আর বিনামূল্যে, বিনা পয়সায় কাজ কোনোদিন কাউকে করালেও সেটা হয়ও না, কারণ তন্ত্র হচ্ছে একটা সাধনার জিনিস, একটা দৈব জিনিস,
সেও তার কঠোর পরিশ্রম দ্বারা সে তন্ত্রক্রিয়া করে আপনাকে উপকার করার চেষ্টা করছে। আর আপনি যদি একটা পারিশ্রমিক না দেন বিনামূল্যে, তাই কখনো কাজ হয় না, এটা মাথায় রাখবেন। আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদের 100% দেখবো, গ্যারান্টি দিয়ে দেখবো। টিভি চ্যানেলে কথা দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। এইভাবেই পাবেল শাস্ত্রী চ্যালেঞ্জ নিয়ে, গ্যারান্টি দিয়ে টিভি চ্যানেলে কিন্তু কথা বলে। শুধু একবার আসতে হবে। যারা ভাড়াটে নিয়ে ভুগছেন, বলুন তো কি সমস্যা? জবরদখল করে বসে আছে, দীর্ঘ বছর হয়ে গেছে, ভাড়াটে উঠছে না। কি সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে আপনার বাড়ির ভাড়াটা নিয়েছিল, কিংবা আপনার কাছ থেকে কেউ মোটা টাকা ধার নিয়েছে, কত সুন্দর ধার নেওয়ার সময় কত সুন্দর মিষ্টি কথা দিয়ে দিলেন, কয়েক লাখ টাকা ধার। এখন টাকা চাইছেন, আপনার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে, টাকা রিটার্ন করছে না। আসুন না, দারুণ রেজাল্ট পাবেন, দারুণ রেজাল্ট পাবেন, কোনো জায়গায় যেতে হবে না। যারা অভিনয় করেন, অনেক অভিনয় জগতের অনেক সেলিব্রিটি আর্টিস্ট আছে, তারা আমাকে নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখে। কেন রাখে? আমার ফেসবুক প্রোফাইলেও দেখবেন বিভিন্ন ছবি দেওয়া আছে বিভিন্ন আর্টিস্টের। অনেকের ছবি গোপন করে রাখতে হয়, অনেকের ছবি গোপন করে রাখতে হয়, তাদের জন্য তারাই বলে। আসুন না, আপনি একজন দক্ষ অভিনেতা, আপনি ভালো জায়গায় কাজ পাচ্ছেন না, বর্তমানে তো এমনি কম্পিটিশন আছেই, তাও আপনি কাজ পাচ্ছেন না। কম্পিটিশন করছেন, লড়াই করছেন, কাজ পাচ্ছেন না, ভালো অভিনয় করতে পারছেন না, সেটা আলাদা ব্যাপার। আপনি অ্যাক্টিংটা জানেন কিন্তু সুযোগ পাচ্ছেন না। আসুন না, আমি যে জিনিস দিয়ে দেব সেটা আমার গুরুদেবের দৈব শক্তি দ্বারা তৈরি করা। এই যে সামনের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায়, মহাযজ্ঞে, মহাদিনে, মহাতিথিতে কাজ হতে চলেছে, এই অমাবস্যা তিথিতে, এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় যদি কাজ করা যায়, আপনার কাজ 200% হবেই হবে, একদম চ্যালেঞ্জ গ্যারান্টি। এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় জটিল জটিল কাজ কিন্তু করা হয়, যে সমস্ত কঠিনতর কাজ, তার জন্য এখন থেকেই আপনাকে যোগাযোগ করতে হবে, এখন থেকেই করতে হবে। কোথায় করতে হবে? দক্ষিণেশ্বরে চলে আসবেন প্রতি মঙ্গলবার, এবং আমতলাতে চলে আসবেন প্রতি বৃহস্পতিবার। আমতলায় নিচের স্কলে দুটো বুকিং নাম্বার দিয়ে দেওয়া আছে, বুকিং নাম্বারে ফোন করুন, আমার স্টাফদের সাথে কথা বলে চলে আসুন চেম্বারে। যাই হোক দর্শক বন্ধু, অনেক টোটকা দিলাম, অনেক টিপস দিলাম। আমার একটা ফেসবুক পেজও আছে, সেখানেও দেখবেন অনেক টোটকা আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। এই বেশ কয়েক মাস হলো আমি সময়ের অভাবে পেজটা চালাতে পারছি না, তবু আবার নতুন করে আমি আবার শুরু করব। আপনারা ফেসবুকে গিয়ে অ্যাস্ট্রো পাবেল লিখবেন, অ্যাস্ট্রো পাবেল, ফেসবুকটাকে ফলো করবেন, দেখবেন অনিয়মিত অনেক অনুষ্ঠান পাবেন আগামী দিনে। আর দর্শক বন্ধু, আপনাদের আবারও জানিয়ে রাখি, যারা নেশাগ্রস্ত ব্যক্তি, প্রতিনিয়ত মদ্যপান করছে, প্রতিনিয়ত মদ্যপান করছে, মদ কিছুতেই মদের নেশা ছাড়ছে না, আসুন না, আমি ব্যবস্থা আদি করে দেবো, শুধু বিশ্বাস নিয়ে আসতে হবে। যারা গাঁজার নেশায় জর্জরিত, চলে আসুন, তাদের ফ্যামিলি মেম্বাররা চলে আসুন, দারুণ রেজাল্ট পাবেন, 100% রেজাল্ট পাবেন। যাদের বিবাহ হচ্ছে না, আমি তো প্রত্যেকটা অনুষ্ঠানেই বলে থাকি, আপনি পাত্রটা দেখতে সুন্দর, পাত্রীটা দেখতে সুন্দরী, কিন্তু বিবাহ হচ্ছে না, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি ভালো কাজকর্মও করেন কিন্তু মেয়ে পাচ্ছেন না। ঘটক নই, এটা ভাববেন না, জাস্ট রহস্য করে বললাম। কিন্তু কোন গ্রহের নেগেটিভতার কারণে আপনার বিবাহ হচ্ছে না, সেই জায়গা আমি তৈরি করে দেবো। সেই নেগেটিভ গ্রহকে নির্ণয় করে সঠিক জায়গা, সঠিক রেমেডি, সঠিক প্রতিকার দিয়ে দেবো, আপনার বিবাহ হতে বাধ্য। আমি ডেট দিয়ে দেবো, সেই ডেটের মধ্যেই বিবাহ হবে। সেই ডেটে তো হয় না, 10 দিন কিংবা 1 মাস আগে পিছিয়ে হবে, তার জন্য আসতে হবে। তাই দর্শক বন্ধু, ছেড়ে যেতে মন চায় না, তবুও যেতে হবে। আবারও ফিরে আসবো নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকেও ভালো রাখুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।